আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বুধবার হঠাৎ করেই নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে নানান ধরনের নাম শোনা যাচ্ছে, নানান ধরনের গুঞ্জন জল্পনা। বেশ কিছু নাম শোনা যাচ্ছে নতুন রাষ্ট্রপতি হিসেবে, কিন্তু তার মধ্য দিয়ে আরও বেশি জটিল এবং আরও ভয়ঙ্কর যে বিষয়টি তা হচ্ছে, যেটি শোনা যাচ্ছে যে ডিপ স্টেটের পরিকল্পনা অনুযায়ী, অথবা কেউ কেউ বলছেন সরাসরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর পরিকল্পনা অনুযায়ী নতুন রাষ্ট্রপতির হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হতে পারে। আমরা এসবের সত্য মিথ্যা কিছুই জানি না, তবে যা কিছু ঘটছে তার অনেক কিছুই তো আমাদের সামনে অনেক বড় বিস্ময় চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে, প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। তবে এই পর্যন্ত যেটি জানা যাচ্ছে যে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তিনি যেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন, এবং সেটি করতে হবে 25শে জুলাইয়ের মধ্যে। আবার কেউ বলছেন যে তিনি এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছেন। তারিখ যেটি জানা যাচ্ছে 21শে জুলাই তিনি নাকি পদত্যাগপত্র এরই মধ্যে দিয়ে দিয়েছেন, এবং তিনি সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নিয়েছেন, টার্গেট নিয়েছেন। যেহেতু বিএনপির মধ্য থেকে যাদেরকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হবে বলে জানা যাচ্ছিল, তার মধ্যে এগিয়েছিলেন ডক্টর আব্দুল মঈন খান, নাম শোনা যাচ্ছিল ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের, নাম শোনা যাচ্ছিল মির্জা ফখরুল সাহেবের। কিন্তু হঠাৎ করে যে নামটি আমাদের সামনে এলো, বা যে নামগুলো আমাদের সামনে এলো, তার মধ্যে এক নম্বরে রয়েছে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনির নাম। আরও একজনের নাম শোনা যাচ্ছে আব্দুল সাত্তার সাহেবের নাম। আরও একজনের নাম শোনা যাচ্ছে একজন দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর সন্তানের নাম। আব্দুল সাত্তার বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে কাজ করছেন। আওয়ামী লীগ সরকারের সময় তাকে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছিল। নসিমুল গনি সাহেব, এই ভদ্রলোককে নিয়ে নানান ধরনের কথা তো রয়েছে, এবং নিঃসন্দেহে তিনি মিস্টিরিয়াস পার্সন। 2013 সালে তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয় আওয়ামী লীগ সরকারের সময়। 2024-এর 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর তাকে ফিরিয়ে আনা হয় সরকারি চাকরিতে, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। খেয়াল করুন যে কোথায় যাচ্ছে। এরপর তার বিরুদ্ধে অভিযোগ উঠল হিজবুত তাহরীর সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে। অনেকে বলেন তিনি হিজবুত তাহরীর প্রতিষ্ঠাতা সদস্য। যদি এগুলো অভিযোগ করা হয়েছে, তৎকালীন ইউনূস সরকারের পক্ষ থেকেও অভিযোগগুলো অস্বীকার করা হয়েছে। নাসিমুল গনি সাহেব তিনি নিজেই এগুলো ডিনাই করেছেন। ডিনাই করারই কথা, আমরা জানি না যে আসলে এগুলো সত্যতা কতখানি। তবে যারা অভিযোগগুলো করছিলেন তারাও কিছু যুক্তি তুলে ধরার চেষ্টা করছিলেন। তো তাকে যখন রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো, পরবর্তীতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতন খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হলো। তারপর কি হলো, আরও আশ্চর্য বিষয়, 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের আগেই, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার থাকাকালীন সময়ে তাকে নতুন সরকারের মন্ত্রী পরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তার এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠেছে তখন, যে সচিব পর্যায়েও হয়তো কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে, কিন্তু মন্ত্রী পরিষদ সচিব হিসেবে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে, এটির পক্ষে বিপক্ষে নানান ধরনের মতামতগুলো উঠছিল। তা সত্ত্বেও তিনি থেকে গেলেন মন্ত্রী পরিষদ সচিব হিসেবে, এখনও রয়েছেন। অতএব মিস্টার নসিমুল গনি যদি রাষ্ট্রপতির পদে বসেনও চূড়ান্তভাবে, তাতে কি অবাক হওয়ার কিছু থাকবে? কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায়, কোন ক্রাইটেরিয়ায় তিনি রাষ্ট্রপতি হবেন? অনেকে বলতে পারেন যে কেন, সাবেক আমলা থেকে তো বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব রাষ্ট্রপতি হয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের শীর্ষ হাই কমান্ডের বিশ্বস্ত ভাজন ছিলেন। তিনি ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন, পাবনা জেলা যুবলীগের সভাপতি ছিলেন। তিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর কারাবরণ করেছেন, এবং সর্বোপরি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত মানুষ দরকার ছিল, যিনি আপাদমস্তক তার অনুগত থাকবেন। তাকে তো আমরা শেখ হাসিনার পা ছুঁয়ে সালামও করতে দেখেছি। সেই ব্যক্তিকেই শেখ হাসিনা রাষ্ট্রপতি নির্বাচন করলেন, যদিও বা যেদিন তার নাম ঘোষণা করা হলো সেদিন আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা সবাই অবাক হয়েছিলেন যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব কিভাবে রাষ্ট্রপতি হন। সেখানে শাহাবুদ্দিন চুপ্পুর দলীয় আনুগত্য অনেক দিক থেকে ছিল, কিন্তু নাসিমুল গনি সাহেব তিনি কিভাবে রাষ্ট্রপতি হতে পারেন? অস্বাভাবিক কিছু না, আমি বলছি না যে এটা একেবারে নিশ্চয়তা পাওয়া গেছে, হলেও নিশ্চয়ই অবাক হওয়ার তেমন কিছু থাকবে না। তার আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, ডক্টর খলিলুর রহমান বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী, কোত্থেকে কোথায় উড়ে এসে জুড়ে বসে তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। তো আমাদের অবাক হওয়ার কিছু থাকবে? থাকার কথা নয়। এর আগে ডক্টর ইউনূস সম্পর্কে জানা যাচ্ছিল যে তিনি রাষ্ট্রপতি পদে বসবেন, এবং এখনো পর্যন্ত তিনি তদবির করছেন বলে জানা যাচ্ছে। যদি সত্যি সত্যি দলের বাইরে থেকে, বিশেষ করে সাবেক বা বর্তমান আমলাদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে, তিনি যেই হন না কেন, আমাদের ধরে নিতে কোনো সমস্যা হবে না ডিপ স্টেটের নানান ধরনের প্ল্যানিং, অথবা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের বিশেষ কোনো গোয়েন্দা সংস্থার নীল নকশা অনুযায়ী অনেক কিছুই হচ্ছে। আমাদের এটুকু ধরে নিতেই হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।